আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শনিবার, আমার এখানে এখন বাজে সকাল 9টা। আমি আয়াতকে নিয়ে রওনা দিয়ে দিলাম, সেন্টারে যাব শপের দিকে। স্নেহাও আমার পিছনে আছে, ওর বাবা চলে গেছে আরও আধা ঘন্টার আগে। তো এই যে বাস স্টপের সামনে যাচ্ছি, আর কি সুন্দর গাছের পাতাগুলো হয়ে আছে। আর আজকে অনেক দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমরা এতে এসে নামলাম, আর এই যে ওয়েদার, আকাশটা অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আছে, এই সপ্তাহ পুরা বৃষ্টি। তো এই যে শপের দিকে যাইতেছি। এটা ধর দে, আম্মুরে ওটা দে, ওটা দাও আম্মুরে, দে বক্সটা দে, আমার ছেলে নিয়ে হাঁটতেছে, দে মার কাছে দে। ওর বাবার খাবার টাবার নিয়ে আসছি সব। আমি তো চলে আসলাম শপে। এই তো আমার ছেলে আজকে শপে ঢুকে বাবারে বলতেছে, বাবা তুমি আর আমি বাইরে গিয়ে নাস্তা করব আর মার জন্য নিয়ে আসবো। তো বাবা বললো আচ্ছা চল। ছেলে আর বাপ গেছে নাস্তা করতে, আর আমি তো শপে আছি, আমার জন্য নিয়ে আসবে। আমার এখানে এখন বাজে 12টার মতো বাজতেছে। এর মাঝে স্নেহা আসলো আবার। স্নেহা এসে মার সাথে একটু বসে তারপর এখন চলে গেল, ওর ফ্রেন্ডেরা আসছে ওদের সাথে। আয়াতের মাঝে নাস্তা করে আয়াতও চলে গেল মসজিদে। আয়াতের আরও 1 ঘন্টা পরে ছুটি হবে, বলছি আজকে চলে আসবে। আর বাইরের ওয়েদারটা কিন্তু সুন্দর হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে। আর ওইদিকে ওই যে আমার হাজব্যান্ড বসে আছে। আমার ছেলে চলে আসছে, সেই বলতেছে মা বাবা কই। বাবা তো গেছে, আবার ছেলে আসবে শুনি খাবার নিয়ে আসতে। বলতেছে আগে আমি যাই, আমার ছেলের খাবার নিয়ে আসি, কারণ আমার আয়াত, আমিও পছন্দ করি, একেবারে পছন্দ করি না তা না, মানে এই যে গাড়ির খাবারগুলা, এখানে চিকেন ফ্রেঞ্চ ফ্রাইটা আর একটা ফিশ পাওয়া যায়, অনেক মজা। তো ওই যে আয়াত এসি বলতেছে বাবা কই, বাবা গেছে ওইদিকে খাবার আনতে, ও চলে গেছে এসে, ওই যে নিয়ে আসছে খাবার। আচ্ছা তুমি মার জায়গায় বসো, মা দিই তোমারে, আসো এখানে বসো। না কোথায় বসবা, মা এখানে ঠিক করে দিই। ঘামায় গেছে, আস্তে আস্তে খা, গরম কিন্তু বাবা। ওই ও বাবাই দিছি। আমার এখানে 2:30টার বেশি বাজে। আয়াত স্নেহা চলে গেছে, ভাই বোন খাওয়া দাওয়া করে চিকেন ফ্রেঞ্চ ফ্রাই ফিশ খেয়ে। আমার এগুলি এখনও পরিষ্কার করেনি, মাত্র গাড়িগুলো উঠলো, মানে বাজারের গাড়িগুলো। এই যে নিচের অবস্থা, এগুলি সব পরিষ্কার হয়ে যাবে। এখন আমি আমার হাজব্যান্ডকে আগে খাবার দিই। আজকে দুপুরে আমি কি রান্না করে নিয়ে আসছি। তো এদিকে তো আজকে খাবারের মেনুতে আছে গরু মাংস দিয়ে চাইরে ডাইরে মিক্সড করে একটা খিচুড়ির মতো করে ফেললাম আলহামদুলিল্লাহ, সাথে ডিম ভাজি আর শসা লেবু নিয়ে আসছি। ওর বাবা প্লেটে খাচ্ছে, আমি বক্সে করে খাবো, চামিচ নিয়ে আসছি। তো শনিবারে তো আর বাসায় যাওয়া হয় না, একবারে বিকালে সন্ধ্যার পরে বাসায় যাই আমি। তো এইদিকে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এই তো দেখলাম রাস্তাঘাট পরিষ্কার করতেছে। আমার এই সামনের পাপোসটা না, একেবারে যখন ওরা পরিষ্কার করতে আসে তখন উড়ে চলে যায়। এখানে দাঁড়িয়ে আছি, কয়েকবার পাপোসটা ঠিক করতেছি, বাইরের পাপোসটা, আবার ওরা উড়ে যায়, আবার ঠিক করি। তো যে কারণে দরজার সামনেই দাঁড়িয়ে আছি। তো আমার এখানে এখন বাজে সন্ধ্যে 7:30। দেখলে কেউ বুঝবে কি রৌদ্র। তা আমি তো ওই মাত্র সব থেকে বের হয়ে আসলাম। আমি 9 নাম্বার বাস ধরে এখানে নেমে এখান থেকে 12 নাম্বার বাস ধরবো, কারণ 9 নাম্বার বাস দিয়ে গেলে না পেনির সামনে থামে, ওইখান থেকে অনেকটা হাঁটতে হয়, আর আজকে সাথে আবার কিছু বাজারও আছে। তো যে কারণে আমার 12 নম্বর বাস আইতে দেখলাম মাত্র 5 মিনিট। তো এখানে নেমে গেলাম, এখান থেকে 12 নম্বর বাসে উঠে একেবারে বাসার সামনে, শুধু রাস্তাটা পার হইতে হয়। তো আজকে সারাদিন শপে থেকে বাজার টাজার করে এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আল্লাহ হাফেজ।